ছাদে চাষাবাদ পেজ থেকে বন্ধুরা আমি সাখাওয়াত হোসেন বাবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার বিষয় হচ্ছে কিভাবে আমরা ছাদের মাটির পুষ্টিগুণ বৃদ্ধি করতে পারি। আমাদের ছাদে যারা আমরা কৃষিকাজ করি তাদের জন্য মাটির পুষ্টিগুণ বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ প্রতিদিন মাটির পুষ্টিগুণ আপনার একটু একটু করে নষ্ট হয়ে যায় এবং এই পুষ্টিগুণটা ধরে রাখতে যদি না পারি তাহলে গাছ থেকে আমরা আমাদের আশানুরূপ ফল পাবো না। যারা আমরা এই ছাদে চাষাবাদ করি তাদের সবসময় এই বিষয়টা দিকে অত্যন্ত মনোযোগী হতে হবে। তো ছাদে আমরা পুষ্টিগুণ বৃদ্ধি করার জন্য সাধারণত যা করি সেগুলো হলো বিভিন্ন ধরনের সার প্রয়োগ করি, রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ করি। তবে এগুলো দেখা যাচ্ছে রাসায়নিক সার দীর্ঘদিন পূরণ মানে দেওয়ার ফলে গাছের আপনার মাটির যে গুণাগুণগুলো থাকে, প্রাকৃতিক গুণাগুণ, সেগুলো নষ্ট হয়ে যায় এবং এক সময় মাটিটা ঝরঝরে হয়ে যায় এবং সেই মাটিতে আর কোনো মাটি থেকে গাছ কোনো রকমের খাবার গ্রহণ করতে পারে না। তাই মাটির এই গুণাগুণটাকে ধরে রাখার জন্য আমরা সহজেই যে কাজটা করতে পারি এবং আমি যেই কাজটা করে এই যে দেখুন গাছের পাতাগুলো কি সজীব এবং সুস্থ সজীব হয়েছে, সেই সজীব সুস্থতা এবং পরিপূর্ণভাবে ফুল পেতে পারি সেই বিষয়টা, সেই প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং সেই প্রক্রিয়াটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের গাছগুলোতে এরকম ফল থাকবে এবং গাছগুলো পুষ্টিগুণে পরিপূর্ণ থাকবে। তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি করে ছাদের মাটির পুষ্টিগুণটাকে ধরে রেখেছি এবং ধরে রাখার চেষ্টা করে থাকি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রতিদিন যে ঘরের মধ্যে যেই তরি তরকারির অবশিষ্টাংশ থাকে সেই অবশিষ্টাংশ আমি ছাদে নিয়ে আসি এবং ছাদে নিয়ে আসার পরে এই জিনিসটাকে যা করি সেটা হচ্ছে হলো এই ধরনের একটি ড্রাম। এই যে ড্রাম দেখছেন, এই ড্রামের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখি, এই যে ভিজিয়ে রাখার ফলে এবং এর সাথে আমি কি করি খুবই সামান্য পরিমাণে, এই যে আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতে চাই তাহলে খুবই সামান্য পরিমাণে এখানে আমি পটাশ সার ইউজ করি এবং খুবই অল্প কিছু পরিমাণে আপনার ইউরিয়া সার আমি এটার মধ্যে দেই, বা এটা দেই ইউরিয়া সার দেই হলো হচ্ছে বা পটাশ সার ইউজ করি। এটা হলো কীভাবে ইউজ করি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন 1 থেকে 2 চামচ ইউরিয়া সার এবং পটাশ সার এবং 1 চামচ হলো ইউরিয়া সার এবং সেই সাথে যে আরেকটা জিনিস যেটা করি, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুনটা গাছের মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যা ক্যালসিয়াম সরাসরি মাটিতে ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান তৈরি করে, মাটির সাথে গুণাগুণ বৃদ্ধি করে। চুন, কারণ এটা শঙ্খ চুন, এটা আপনারা জানেন ঝিনুক থেকে তৈরি হয় এবং এর ফলে মাটি আপনার খুব সহজেই তার প্রাকৃতিক গুণাগুণ ফিরে পায়। তো আমি যে জিনিসটা করি মাটিতে এই জিনিসটা তৈরি করে এসে এইভাবে আমার এটা কন্টিনিউয়াসলি প্রসেসে আপনার তৈরি হতে থাকে, কারণ আমি এটাকে প্রতিদিন যেটা হয় সেটা এটার মধ্যে দিয়ে দিই এবং দিয়ে সেটাকে আপনার খোলা রাখি অথবা হালকা একটু ঢেকে রাখি এবং সেটা দেখা যায় যে দিন শেষে যখন আমার এটা তৈরি হয়ে যায় বা প্রতিদিন এটা যেহেতু 7 দিন 8 দিন এটা ভিজা আছে, এটা কন্টিনিউয়াসলি ভিজা হয় এবং আমি প্রতিদিন যে কাজটা করি সেটা হচ্ছে এই যে এখান থেকে গাছে যখন পানি দেওয়ার সময় হয় তখন দেখুন এই যে তরল সার, এটা হচ্ছে গাছের একদম তরল সার, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখুন একেবারে তরল সার। এটাকে লাড়া দিয়ে দিই, লাড়া দিয়ে এখান থেকে এই যে দেখুন একদম কি ঘন দেখতে পাচ্ছেন, একদম ঘন। এটা যদি আপনি গাছকে দেন, গাছ এলো বুস্টার, গাছের জন্য এটা বুস্টার খাবার, মানে গাছ দৌড়াবে, মাটির গুণাগুণ এতটা পরিমাণে বৃদ্ধি পাবে এবং দৌড়াবে। কিন্তু আমরা এইটা সরাসরি মাটিতে দিব না, আমরা এরকম 1 বালতি পানি নিব, এই যে দেখুন 1 বালতি পানি নিয়েছি, 1 বালতি পানির মধ্যে এই রকম এটাকে দিয়ে দিব। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার গাছের জন্য বুস্টার, দেখতে পাচ্ছেন। এইভাবে যদি আপনারা প্রতিদিন নিয়ে নেন এবং এখান থেকে 1 মগ করে আপনারা এই যে পানি নিলাম, তারপরে এই যে পানি নিলাম, এই পানিটাকে যদি আমি এই যে গাছগুলোতে দিই, দেখুন কি পরিমাণে ফুল ফুটে থাকে। এই যে আমার প্রত্যেকটা গাছে, প্রতিটা ফুল গাছ এবং এইগুলো আমি কিন্তু ইউজ করি। নর্মালি
আমি যেই জিনিসটা করে থাকি সেটা হচ্ছে এই খাবারটা কিন্তু আমি প্রতিদিন দিব না, এই পানিটা কিন্তু আমি প্রতিদিন দিব না, একদিন অথবা সপ্তাহে একদিন অথবা 2 দিন ব্যবহার করব। সপ্তাহে 1 দিন 2 দিন ব্যবহার করব এবং বাকি সময়টা নর্মাল পানি ব্যবহার করি। বাকি দিনগুলোতে আমি নর্মাল ব্যবহার করি অথবা সপ্তাহে 1বার অথবা 2বার দিয়ে রাখি। এবং দিন শেষে এই যে ড্রামটা দেখতেছেন, এই ড্রামটা থেকে যেই পানিটা আমি ব্যবহার করে ফেললাম সেই পানিটা আবার দিয়ে গাছটাকে, সেই ড্রামটাকে পরিপূর্ণ করে রাখবো। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই এইভাবেই গাছের জন্য বাড়িতে আপনারা বুস্টার তৈরি করে ফেলতে পারেন। গাছের খাদ্য আসলে খুবই জরুরি এবং গাছ যদি মাটির গুণাগুণ ধরে রাখতে না পারেন তাহলে আমরা আসলে কোনোভাবেই ছাদ কৃষি করে আর কি সফল হব না। আমার এই গাছটাকে দেখতে পারেন আপনারা, এই যে দেখুন, ওইটা ব্যবহার করার ফলে প্রচুর পরিমাণে ফুল ফল আছে, এই যে ফল আসছে। কিছুদিন পরে যদি আপনাদের এই গাছটা আবার দেখাই, পাতায় পাতায় ফল, প্রত্যেকটা গাছে, আমার ছাদে এখন যেই কয়টা গাছ আছে মাশাআল্লাহ সব কয়টা গাছের মধ্যে ফল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা ঘরের প্রতিদিনের এই যে তরি তরকারির খোসা এগুলো ফেলে না দিয়ে এগুলো যদি আমরা ভিজিয়ে রাখি এবং ভিজিয়ে রেখে সেইটাকে 7 থেকে 8 দিন পরে আমরা গাছে ব্যবহার করি এবং তার সাথে যদি আমরা খুব সামান্য পরিমাণে চুন এবং সামান্য পরিমাণে ইউরিয়া এবং পটাশ সার মিশ্রিত করে গাছে দিতে পারি, তাহলে গাছগুলো আমাদের মাটিগুলো আবার তাদের পূর্বের গুণাগুণ ফিরে পাবে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কিন্তু সবসময় পটাশ সার এবং ইউরিয়া কন্টিনিউয়াসলি ব্যবহার করবেন না। এটা করতে পারেন মাসে 1বার দিতে পারেন এবং সেই পানিটাই আর কি কন্টিনিউয়াসলি পরিবর্তিত হবে এবং গাছে ব্যবহৃত হবে। এবং চুনটাকে আপনারা 6 মাস পর অথবা বছরে 1বার চুনের পানি ব্যবহার করবেন। চুনটাকে কিন্তু খুবই বেশি পরিমাণে যদি সবসময় যদি চুনের পানি দেওয়া শুরু করেন তাহলে কিন্তু মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং সব গাছ মরে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।